প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি এর মধ্যকার পার্থক্য। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি এর মধ্যে এমন কি পার্থক্য রয়েছে যেটা নিয়ে আলোচনা করতে হবে, আর এই দুটো কেনই বা এতটা গুরুত্বপূর্ণ। না বন্ধুরা, করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি এর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে যেটা আমরা জানি না। আমরা ছোটবেলা থেকেই প্রত্যেক অধ্যায়ে, সেটা যে বিষয়ে হোক না কেন, প্রত্যেক অধ্যায়ের প্রশ্নমালায় এবং পরীক্ষার প্রশ্নপত্রে দেখে আসছি করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি আলাদা আলাদাভাবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু আমরা ছাত্রছাত্রীরা না জেনে না বুঝে যে কোনো জায়গায় যখন যেটা মন চাইছে করশিকার কি ব্যবহার করছি, কখনো ক-দীর্ঘিকার কি ব্যবহার করছি। আমরা কখনোই জানতে চাইনি যেগুলোর কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। আমাদের যখন যেটা মনে হয়েছে আমরা তখন সেটাই ব্যবহার করেছি। কিন্তু না, এভাবে যত্রতত্র মানে যেখানে সেখানে করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি ব্যবহার করা যায় না। করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি দুটো আলাদা এবং এগুলোর ব্যবহারও আলাদা। আমাদের আগে জানতে হবে যে কখন করশিকার কি ব্যবহার করতে হয় এবং কখন ক-দীর্ঘিকার কি ব্যবহার করতে হয়। এগুলোর ব্যবহার সম্পর্কে জেনে তারপর যথাযথভাবে আমাদেরকে করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি ব্যবহার করতে হবে। আর তার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে যে করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি এর মধ্যকার পার্থক্য, অর্থাৎ এ দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমাদের সবার প্রথমে জানতে হবে। আর এ কারণেই আমি আজ করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি এর পার্থক্য নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। প্রথমেই যে কথাটি বলে দেওয়া দরকার তা হলো করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি দুটি সম্পূর্ণ আলাদা শব্দ এবং একটির জায়গায় অন্যটি ব্যবহার করা মারাত্মক ভুল। এই দুটি শব্দের পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এই দুটি প্রশ্নবাচক শব্দ, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং সমস্ত প্রশ্নেরই একটি উত্তর থাকে, অর্থাৎ করশিকার কি এবং ক-দীর্ঘিকার কি দিয়ে যে প্রশ্নই করো না কেন সেই সব প্রশ্নের একটা উত্তর থাকবেই থাকবে। ওই প্রশ্নের উত্তরই বলে দিবে কোন বানানটি ঠিক, অর্থাৎ কখন করশিকার কি ব্যবহার করতে হবে এবং কখন ক-দীর্ঘিকার কি ব্যবহার করতে হবে, সেটা আমাদেরকে প্রশ্নের উত্তরই বলে দিবে। এখন আমরা সবার প্রথমে করশিকার কি এর ব্যবহার সম্পর্কে জানব। যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়ে এক কথায় দেয়া যায়, অর্থাৎ প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয়, তাহলে করশিকার কি শব্দটির ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরো তুমি তোমার এক ফ্রেন্ডকে একটা প্রশ্ন করলে এবং সেই প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেওয়া যায় অথবা দেওয়া হয়, তখন তোমাকে করশিকার কি ব্যবহার করে প্রশ্নটা করতে হবে। সহজভাবে বললে, যখন প্রশ্নের উত্তর দিতে বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন হয় না, বরং হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায়, সেসব প্রশ্ন করতে করশিকার কি শব্দটি ব্যবহার করতে হয়। যেমন কোনো ব্যক্তি যখন কাউকেই প্রশ্ন করে যে তুমি কি ভাত খেয়েছ, এর উত্তর স্বাভাবিকভাবে হ্যাঁ অথবা না বলেই দেওয়া সম্ভব। অর্থাৎ
হ্যাঁ অথবা না বললেই হয়, এর থেকে বেশি কিছু বলার দরকার পড়ে না। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি কি কাল সেখানে গিয়েছিলেন, এর উত্তরেও হ্যাঁ অথবা না বলাই যথেষ্ট। আবার যদি প্রশ্ন করা হয় তুমি কি বাজারে যাবে, এর উত্তরেও হ্যাঁ অথবা না বলাই যথেষ্ট, বেশি কিছু বলার দরকার পড়ে না। এবার আমরা ক দীর্ঘিকার কি এর ব্যবহার সম্পর্কে জানব। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, বরং অতিরিক্ত কিছু কথা বা ব্যাখ্যা যোগ করে সেই প্রশ্নের উত্তর দিতে হয়, সেসব প্রশ্ন করতে ক দীর্ঘিকার কি শব্দটি ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে ক দীর্ঘিকার কি ব্যবহার করা হয়। অর্থাৎ যখন তুমি কাউকে কোনো প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেওয়া না যায়, বরং তার সাথে অতিরিক্ত কিছু কথা বলতে হয়, তখন সেই প্রশ্নের বেলায় তোমাকে ক দীর্ঘিকার কি শব্দটি ব্যবহার করতে হবে। যেমন কেউ একজন যখন প্রশ্ন করে যে তোমার নাম কি, এর উত্তর কিন্তু শুধুমাত্র হ্যাঁ বা না বলে দেওয়ার কোনো সুযোগ থাকে না, বরং হ্যাঁ বা না এর পরিবর্তে নির্দিষ্ট একটি নাম উচ্চারণ করেই দিতে হয়। যেমন এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয় যে বা দেওয়া যায় যে আমার নাম মাহমুদ, অথবা শুধু মাহমুদ বললেও বলা যায়। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি দিয়ে ভাত খেয়েছ, তখন কিন্তু হ্যাঁ বা না বলে এর উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ বা না এর পরিবর্তে ক দীর্ঘিকার কি এর উত্তর দিতে হবে বর্ণনামূলক কথার দ্বারা। অর্থাৎ তুমি কি দিয়ে ভাত খেয়েছ সেটা তোমাকে ডিটেলসলি বলতে হবে, যে আমি ভাতের সাথে মাছ, মাংস, তারপর মানে যে যে আইটেম দিয়ে তুমি খেয়েছো সেই আইটেমগুলোর নাম তোমাকে বলতে হবে। শুধু হ্যাঁ না এর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আশা করি ক রসিকার কি এবং ক দীর্ঘিকার কি এর মধ্যকার পার্থক্যটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিও এখানে শেষ নয়। ক রসিকার কি এবং ক দীর্ঘিকার কি এর সম্পূর্ণ ব্যবহারটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব। অর্থাৎ এটা নিয়ে আরও একটা ভিডিও আসতে চলেছে। আমি এই ভিডিওতে শুধুমাত্র ক রসিকার কি এবং ক দীর্ঘিকার কি এর মধ্যকার পার্থক্য বুঝতে যতটুকু দরকার ততটুকুই বলেছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং সম্পূর্ণ ব্যবহারটা সম্পর্কে জানো এবং সঠিক জায়গায় সঠিকভাবে ক রসিকার কি এবং ক দীর্ঘিকার কি শব্দ দুটি ব্যবহার করো। আর তোমরা যাতে মিস না করো ওই নেক্সট ভিডিওটি, তাহলে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে প্রেস করতে হবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। আর ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করে ভরিয়ে দাও কমেন্ট বক্স। ধন্যবাদ।